এ আমার 5 বছর বয়স থেকে ছিল। আপনার 5 বছর বয়স থেকে আপনার সঙ্গেই ছিল মা? হ্যাঁ, আর দুটো দিন না সন্ধে দিতাম। হ্যাঁ মায়ের তোলাতে। হ্যাঁ। সন্ধে না দিলে বলে তখন মনে হতো গাদা গাদা সাপ আমার কাছে ঢেলে দিচ্ছে। তাই নাকি? সন্ধে না দিলে গাদা গাদা সাপ খালি ঢেলে দিচ্ছে। আমি মা গো বাবা গো চিচাতাম। হ্যাঁ। আমার বাবা বলতো দেখ আজ সন্ধে দেই নাই বলে তোকে মা ভয় দেখাচ্ছি। আচ্ছা, আপনি কিভাবে বুঝতে পারলেন যে মা আপনার সঙ্গে আছে? এই মা? হ্যাঁ। এই মা আমার সঙ্গে কি হবে, আমি যখন বিয়ে হয়ে এলাম। আচ্ছা। বিয়ে হওয়ার পর তখন এইখানে একটা বিরাট নিম গাছ ছিল। আচ্ছা, বিরাট বড় একটি নিম গাছ ছিল। ওই বাদ দিকে ওই রাস্তায়। আচ্ছা আচ্ছা। তখন দেখতাম সন্ধ্যেবেলা আমি যখন বেরিয়েতাম আর জল রান্না করতে করতে জল ফেরাতে যেতাম। আচ্ছা। তখন দেখতাম নম্বর দাঁড়িয়ে রয়েছে মা। আচ্ছা আচ্ছা। এবার আমি সন্ধ্যেবেলা কাজ মাজ করে দোকানদানি যেতাম, রাত হয়ে যেত। আচ্ছা আচ্ছা। তখন মনে হতো আমার পিছন দিকে আমাকে আসছে। বাপরে, এরকম মনে হতো? মানে আপনার সেটা ফিল হতো যে আমার পিছন দিকে আসে, কিন্তু ভয় লাগতো না, কিছু না, স্বাভাবিক লাগতো না। সঙ্গে তো মা, তো মাই আপনাকে রক্ষা করে নিয়ে আসতো। মানে কি কি কাজ হয় এই মায়ের কাছে? মানে মনসা মায়ের কাছে তো আমরা জানলাম যে বিভিন্ন রকমের কাজ হয়, তা এই মায়ের কাছে কিছু একই কাজ? ওই দুটো মাই নিয়ে মানে আপনারা এই দুটো মাকে নিয়ে আছেন, মানে মা মনসাকে নিয়ে আছেন, মা কালীকেও নিয়ে আছেন। আমার দাদুরা কিন্তু পুজো করতো। আচ্ছা, আপনার দাদুরা পুজো করতো, বর্তমানে এখন না আপনি করেন? দাদুরা পুজো করতো। আচ্ছা আচ্ছা। এই মা 3 জায়গা পুজো হয়। 3 জায়গায় পুজো হয়, কিন্তু আমার কাছে একটু পুজো নেই। আপনার কাছে মা আপনাকে যে এত ভালোবাসে না, তো 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 নিবি। আচ্ছা বলছি, এই যে ধরুন মানে সংসারের যাবতীয় কাজ থেকে শুরু করে বিভিন্ন রোগ জ্বালা থেকে শুরু করে সব রকমের কাজ তো এখানেই হয়, তো এখানেই হয়। ভক্তরা যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে আসে, বিশ্বাস করে যে আসে, হ্যাঁ, যে মায়ের কাছে, ওই মায়ের কাছে যাচ্ছি, হ্যাঁ, আমি চাঞ্জল খাবো, মাদুলি বাঁধবো, হ্যাঁ, আমার জন্য মা ভালো করে। আচ্ছা, তা আমার ভালো হয়ে, হ্যাঁ, যার যেমন ইচ্ছা হবে, হ্যাঁ, সে তেমন মাকে দিয়ে যাবে। আচ্ছা, মানে আপনার কোনো চাহিদা নেই, ভক্তরা খুশি হয়ে মাকে যা দিয়ে যাবেন সেটাই আমি নেব। সেটা আপনি নেবেন। আচ্ছা বন্ধুরা, আমি আবারও চলে আসলাম সীমা মায়ের একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই মায়ের কাছে, মানে এই মা কালীর কাছে কি কি কাজ হয়। আর ইনি হচ্ছেন স্বয়ং শ্মশান কালী মা, আর ইনি একজন মায়ের সেবক, সীমা মা হচ্ছে মায়ের সেবক। তো যাই হোক, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির, আর ওই হচ্ছেন স্বয়ং মা। আচ্ছা মা, বলছি এই মাকে আপনি কিভাবে পেয়েছেন? এ আমার 5 বছর বয়স থেকে ছিল। আপনার 5 বছর বয়স থেকে আপনার সঙ্গেই ছিল মা? সঙ্গেই ছিল। আচ্ছা, আপনি কি মায়ের দেখা পেতেন? না, তখন আমি পেতাম না। বাপের ঘরেও মনসা ঠাকুর আছে। আচ্ছা। নিয়ে আমি কিন্তু সন্ধ্যেবেলায় ভোরবেলায় উঠে আমার 12 মাসই কাপড় কাচা অভ্যেস। আচ্ছা। নিয়ে আমি কাপড় কাচতাম। আচ্ছা। নিয়ে মাদুর দিতাম। আচ্ছা আচ্ছা। মনসা তোলাতে। আচ্ছা। আর সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতাম। আর তখনকার দিনে তো জানো, হল ছিল, হলে বই দেখতে যেতাম। হ্যাঁ। বই দেখতে পালাতাম। হ্যাঁ। ছেলে মানুষ তো বয়স যেমন। হ্যাঁ। নিয়ে আর দুটো দিন না সন্ধ্যে দিতাম। হ্যাঁ। মায়ের তোলাতে। হ্যাঁ। সন্ধ্যে না দিলে বলে তখন মনে হতো গাদা গাদা সাপ আমার কাছে ঢেলে দিচ্ছে। তাই নাকি? সন্ধ্যে না দিলে গাদা গাদা সাপ খালি ঢেলে দিচ্ছে। আমি আচ্ছা। মা গো বাবা গো চিচাতাম। হ্যাঁ। আমার বাবা বলতো দেখ আজ সন্ধ্যে দেই নাই বলে তোকে মা ভয় দেখাচ্ছি। আচ্ছা। আমাদের ঘরেও বাপের ঘরে মনসা ঠাকুর আছে। আচ্ছা, আপনাদের তো আছে? বাপের আচ্ছা ঘরে। আচ্ছা। হ্যাঁ। তখন মনে হচ্ছে সাপ প্রায় ঢেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খালি এই দেখা দিত। আচ্ছা। কিন্তু এই মা আমাকে কোনোদিন বলতো না যে আমি তোর কাছে আছি, আমি তোকে দেখতে যাবো। মা ঠিক থাকতো, মানে মানে আপনাকে পিছন দিক থেকে মা ঠিকই রক্ষা করতো, রক্ষা করতো। কিন্তু মা বলতো না যে আমি তোর কাছে 5 বছর বয়স থেকে আছি। আচ্ছা, মা বলতো না? মা যদি বলতো তাহলে মানে আপনি কিভাবে বুঝতে পারলেন যে মা আপনার সঙ্গে আছে? এই মা? হ্যাঁ। এই মা আমার সঙ্গে কি হবে, আমি যখন বিয়ে হয়ে এলাম। আচ্ছা। বিয়ে হওয়ার পর তখন এইখানে একটা বিরাট নিম গাছ ছিল। আচ্ছা, বিরাট বড় একটি নিম গাছ ছিল। ওই বাদ দিকে ওই রাস্তায়। আচ্ছা আচ্ছা। তখন দেখতাম সন্ধ্যেবেলা আমি যখন বেরিয়েতাম আর জল রান্না করতে করতে জল ফেরাতে যেতাম। আচ্ছা। তখন দেখতাম নম্বর দাঁড়িয়ে রয়েছে মা। আচ্ছা আচ্ছা, দেখতে পেতেন। এটাই খালি দেখতাম। সত্যি কথা বলতে গেলে মাকে দেখা সৌভাগ্য হয়, মানে আপনার সেই ভাগ্যটা হয়েছে। মানে আবার আমি সন্ধ্যেবেলা কাজ মাজ করে দোকানদানি যেতাম, রাত হয়ে যেত। আচ্ছা আচ্ছা। তখন মনে হতো আমার পিছন দিকে আমাকে আসছে। বাপরে, এরকম মনে হতো? মানে আপনার সেটা ফিল হতো যে আমার পিছন দিকে আসে, কিন্তু ভয় লাগতো না, কিছু না, স্বাভাবিক লাগতো না। সঙ্গে তো মা, তো মাই আপনাকে রক্ষা করে নিয়ে আসতো। আচ্ছা বলছি, মায়ের সঙ্গে যে আরো যে দুজন আছেন, ওরা কারা? ওইটা বুঝছেন, ওই এই দুটো তো। হ্যাঁ। এই দুটো চিরা। হ্যাঁ, চিরা। আচ্ছা আচ্ছা। মায়ের চিরা। মানে মায়েরা কি চিরা সঙ্গে থাকে? আচ্ছা, মানে ওদের কাজটা কি? ওরাই অনেক কাণ্ড থাকে মায়ের কাছে, তাই না? ওরাই অনেক কাজ করবে। ওরা কাজ করে। আচ্ছা বলছি, আপনারা মানে রাতের বেলা যে মানে ভয় পান না এরা যে
আপনার সঙ্গে এই মায়ের এখানে থাকেন? কেন ভয় করবো? পান না? সব তো মাই রক্ষা করছেন। মানে আপনি কেন, মানে আপনার বাড়িতে কেউই ভয় পায় না তো? না, আচ্ছা, আচ্ছা, ভয় কেন করবো? আচ্ছা। আর বলছি তাহলে এই এই মায়ের কাছেও তো নিশ্চয়ই অনেক রকমের কাজ হয়, হয় তো? মানে কি কাজ হয় এই মায়ের কাছে? মানে মনসা মায়ের কাছে তো আমরা জানলাম যে বিভিন্ন রকমের কাজ হয়। তা এই মায়ের কাছে কি সেই একই আর কাজ? ওই দুটো মাই নিয়ে মানে আপনারা এই দুটো মাকে নিয়ে আছেন। মানে মা মনসাকে নিয়ে আছেন, মা কালীকেও নিয়ে আছেন। হুম। আচ্ছা, বলছি এটা কি দক্ষিণা কালী তো এটা? দক্ষিণা মানে জয়দেব থেকে আইছে এটা মাটা। হ্যাঁ? জয়দেব ওই সেই জয়দেবের মেলা থেকে? হয় আচ্ছা, সেইখানকার মা। মানে এইটা, শ্মশান, আচ্ছা, হ্যাঁ বলুন। শ্মশানা মা। আচ্ছা, এই তোমরা দেখতে পাচ্ছ এই মাকে, এই মা হচ্ছে মানে সেই জয়দেবের যে মেলা হয়, সেই জয়দেবের মেলা থেকে এই মা পেয়েছে। ইনি হচ্ছেন শ্মশান কালী মা। আমার দাদুরা কিন্তু পুজো করতো। আচ্ছা, আপনার দাদুরা পুজো করতো, বর্তমানে এখন না আপনি করেন? দাদুরা পুজো করতো। আচ্ছা, আচ্ছা, এই মা 3 জায়গা পুজো হয়, 3 জায়গায় পুজো হয়। কিন্তু আমার কাছে একটু পুজো নেই। আপনার কাছে এখানে মা আপনাকে যে এত ভালোবাসে না, তো নিবি। আচ্ছা, বলছি এই যে ধরুন মানে সংসারের যাবতীয় কাজ থেকে শুরু করে বিভিন্ন রোগ জ্বালা থেকে শুরু করে সব রকমের কাজ তো এখানেই হয় তো? হুম। এখানেই হয়। ভক্তরা যদি বিশ্বাস ও ভক্তি নিয়ে আসে। বিশাল ওরা যে আসে, হ্যাঁ, যে ওই মায়ের কাছে, ওই মায়ের কাছে যাচ্ছি, হ্যাঁ, আমি চাঞ্জল খাবো, মাদুলি বাঁধবো, হ্যাঁ, আমার জন্য মা ভালো করবে। আচ্ছা, তা আমার ভালো হয়ে হ্যাঁ, যার যেমন ইচ্ছা হবে হ্যাঁ, সে তেমন মাকে দিয়ে যাবে। আচ্ছা, মানে আপনার কোনো চাহিদা চাই নেই। না, ভক্তরা খুশি হয়ে মাকে যা দিয়ে যাবেন সেটাই আমি নেবো। সেটা আপনি নেবেন। আচ্ছা, আচ্ছা, বলছি আপনার ভক্তরা ধরুন আপনার বাড়িতে মা আছেন, মানে মা শ্মশান কালী মা আছেন আর মা মনসা আছেন। ভক্তরা আসলে কোন মায়ের কাছে আগে আসবেন? আমার কাছেই আসে এগুলো। আপনার কাছে আমি আসবে? দুটো মাকেই দেখাই। আচ্ছা, মানে আপনার যেটা মনে হয় আমি সেটা করেন। তো ভক্তদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা আগে মায়ের কাছে আসো। এই মায়ের সঙ্গে কথা বললে উনি যা ভালো বুঝবেন করবেন। উনি যদি মনে করেন যে তোমাদের সমস্যা, উনি এই মাকে দেখাবেন, তো এই মাকে দেখাতে পারেন। আবার উনি যদি মনে করেন যে মা আমি মনসাকে দেখাই, তাহলে দেখাতে পারেন। সে তার মতন তার দিকে হ্যাঁ, আসবে। এবার তোমরা শুধু ভক্তিটা নিয়ে আসো, ভক্তিটা বাকি কাজ মা করে দেবেন মায়ের সঙ্গে কথাবার্তা বলে। আচ্ছা মা, খুব খুব সুন্দর লাগলো। আচ্ছা, বলছি তাহলে এই মায়ের বাৎসরিক পুজোটা কখন হয়? কার্তিক মাসে, কার্তিক মাসে হয়? যে ভাইফোঁটার সময়। আচ্ছা, কার্তিক মাসে ওখানে পুজো হয়। ওই একবারই হয় তো? আর ইনি বর্ষাতে হয় নাকি প্রত্যেক আমাবস্যা অমাবস্যা? পূর্ণিমা, হ্যাঁ, হ্যাঁ আমাবস্যা পূর্ণিমা মা যেটি জুটিয়ে দিল, তখন আচ্ছা, 5 আচ্ছা, ফল দিয়ে বামুন দিয়ে করলাম। আচ্ছা, আর যখন এই না জুটায় তখন ওই এই আমার এই খইচুর আর দুটি দিকে এই জুটায়। আচ্ছা, বলছি এখানে মায়ের যে ঘরটা আছে এটা কি 12 মাস আছে? 12 মাস থাকে? আচ্ছা, আর আমি আরেকবার বলছি, তোমরা যারা এরকম ঠাকুরবাড়ির সন্ধান খুঁজছো, যেখানে সত্যিকারে গেলে কাজ হবে, তো তোমরা এই মায়ের কাছে আসতে পারো। কিন্তু আবারও বলছি, বিশ্বাস ভক্তি তোমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পদ। তাই বিশ্বাস ভক্তি নিয়ে এবং এবং শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে আসো। মাকে তোমাদের সমস্যার কথা জানাও। মায়ের সঙ্গে কথা বললে আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে। তাই তো মা? হ্যাঁ, এটাই বলবো। তো আবারও বলছি যে মা বিভিন্ন জায়গাতে যান, মানে আপনি তো আমি যেটা খবর পেলাম আপনি নাকি বিভিন্ন জায়গাতে যান, মানে বর্ধমানেও তো যান। আমি বর্ধমান যাই, দুর্গাপুর যাই, পানাগড় যাই। মানে আপনি এত দূরে দূরে ভক্তদের কাছে যান নাকি? আমি বলছি মায়ের নিয়ে আদায় করতে যাই। আচ্ছা, মানে আপনি বাড়িতে বাড়িতে আর কি বাড়িতে বাড়িতে দোকানে দোকানে যে মায়ের পুজো করবো। মায়ের পুজো করবে তো? তার ভক্তি বেশি করে আমাকে বর্ধমানের বাজারে। আচ্ছা, মানে বর্ধমানে মানুষরা আপনাকে ভক্তি করে হ্যাঁ, যে হ্যাঁ শ্রদ্ধা ওর করে। কাছে স্বয়ং মা আছে। তো আমি একটাই কথা বলবো, মানে ইনি কত কষ্ট করছেন, আপনারা কি বুঝতে পারছো? মানে তোমরা কি বুঝতে পারছো ইনি কত কষ্ট করছে? বিভিন্ন জায়গায় কেন যাচ্ছে? মায়ের একটু সেবা করবো বলে। মায়ের সেবার জন্য উনি বিভিন্ন জায়গায় কষ্ট করে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তাই তোমরা যেসব ভক্তরা মায়ের স্থানে আসবে, তো তোমরা যদি তোমাদের মনে হয় মাকে কিছু সাহায্য করার, মানে মায়ের পুজো করার জন্য কিছু সাহায্য করা, তো অবশ্যই তোমরা এসে এখানে সাহায্য করো। সবটাই তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটাই বলবো। তো অনেক ধন্যবাদ মা, আপনি অনেক কিছু বললেন। আমি চাইবো ভক্তরা যেন আপনার কাছে আসে এবং ভক্তরা যেন নিজের সমস্যা থেকে যেন বেরিয়ে আসতে পারে।
তুমি মনের ভক্তিতে এলেই পরে সব কাজ হবে বাবা। মনের ভক্তিতে আসলে সব কাজ হবে। জয় মা। তো বন্ধুরা, আজকে আমি এসেছি সীমা মায়ের কাছে। এই সীমা মায়ের বাড়িতে মা মনসা এবং মা কালীর একসঙ্গে বিরাজ করছেন, এবং তোমরা যারা বিভিন্ন সমস্যায় ভুগছো অবশ্যই এই মায়ের স্থানে আসতে পারো, কিন্তু আসলে বিশ্বাস ও ভক্তি নিয়ে আসো। আবারও বলছি, বিশ্বাস ও ভক্তি নিয়ে আসো। মা কিন্তু খুব কষ্ট করে মায়ের পুজো করেন, মায়ের সেবা করেন, বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে মা সেবা করেন। তাই তোমরা যেসব ভক্তরা মায়ের স্থানে আসবে, এসে উপকার পাবে, অবশ্যই মায়ের পুজোর জন্য, মায়ের সেবার জন্য কিছু অন্তত তোমরা দান করো। আমি এইটুকুই অনুরোধ আমি তোমাদের কাছে করব। বাকিটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। আবারও বলছি, তোমরা মাকে সেবা দেবে কি দেবে না তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তবুও বলবো, তোমরা যদি মায়ের কাছে এসে উপকার পাও তো মায়ের পুজোর জন্য কিছু অন্তত দান করতে পারো, এটাই আমি বলবো।